আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো পুরুষের যৌন দুর্বলতা থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। পুরুষের যৌন দুর্বলতা থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে। অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যৌন রোগ থেকে বা যৌন দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যৌন দুর্বলতা, যৌন রোগকে অনেক ভাই বোনই যৌন দুর্বলতা বলে থাকেন। যৌন রোগকে অনেক ভাই বোনে আরও বিভিন্ন নাম বলে থাকেন। যেমন অনেকেই বলে থাকেন যৌন রোগকে যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহপরমেহ, ক্ষয়রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি, দীর্ঘ 29 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যৌন রোগ বা যৌন দুর্বলতা যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে আজকে কথা বলবো শুধু পুরুষ ভাইদের যৌন দুর্বলতা নিয়ে। পুরুষের যৌন দুর্বলতা কী কারণে হয়, কেন হয়? পুরুষের যৌন দুর্বলতা দুটি কারণ হয়। একটি কারণ হলো স্বাভাবিক কারণ, একটি হলো অস্বাভাবিক কারণ। স্বাভাবিক কারণগুলোর ভিতরে অনেকগুলো কারণ রয়েছে, আর অস্বাভাবিক কারণটার ভিতরে মাত্র দুটি কারণ রয়েছে। তো আমরা আগে শুনে নেব স্বাভাবিক কারণগুলো কি। পুরুষের যৌন রোগ বা যৌন দুর্বলতা হওয়ার মূল কারণ হতে পারে স্বাভাবিকভাবে যেগুলা বার্ধক্যজনিত কারণে হতে পারে, দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে হতে পারে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে হতে পারে, দীর্ঘদিন আইবিএস বা পেটের যে কোনো অসুখে ভুগলেও হতে পারে। অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা। এখানে একটি পয়েন্ট আপনারা দেখেন, অনেক পুরুষরাই বিশেষ করে বিবাহ জীবনের পরে নিজের ছোট বাচ্চা ছেলে মেয়ের কথা চিন্তা করে, ছোট ভাই বোনের কথা চিন্তা করে, বাবা মা আত্মীয় স্বজনের কথা চিন্তা করে নিজের প্রতি অতটা যত্ন নেয় না। আসলে মূলত আপনি যদি ভালো থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু সবাইকেই দেখতে পারবেন। আর আপনি যদি অস্বাস্থ্যকর আহার গ্রহণ করেন, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করেন, আপনি যদি মানসিক টেনশন, মানসিক দুর্বলতা, মানসিক সমস্যায় বছরের পর বছর থাকেন, তাহলে তো আপনি বরবাদ হয়ে যাবেন। সেটা শুধু যৌন রোগ বা যৌন দুর্বলতা না, যে কোনো রোগই আপনাকে ধরে ফেলতে পারে।
তাই পুরুষ ভাইদেরকে বলবো নিজের যত্ন নেবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং স্বাস্থ্যকর আহার গ্রহণ করবেন, স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করবেন। এ সকল কারণ হলে সহজে আপনার যৌন রোগ হবে না, অন্যান্য সমস্যাও সহজে হবে না। আরেকটি কারণ হলো অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে এই সমস্যা হতে পারে। অনেক পুরুষরাই অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহ রোগে ভোগার কারণে এই যৌন রোগ বা যৌন দুর্বলতা হতে পারে। তবে ইত্যাদি ইত্যাদি কারণ যেগুলো বললাম বা আরও সামনে অনেক কারণ বলতে পারি, এগুলোর কারণে যাদের যৌন রোগ বা যৌন দুর্বলতা হয় এগুলো সহজেই সেরে তোলা যায়। আর অস্বাভাবিক কারণের ভিতরে যে সকল পুরুষ ভাইরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যে সকল পুরুষরা খারাপ জায়গায় যাতায়াত করে, আরেকটি হলো হস্তমৈথুনের মতো বদভ্যাসে যে সকল পুরুষরা দীর্ঘদিন জড়িয়ে থাকে, তাদের যে যৌন রোগ হয়, তাদের যে যৌন দুর্বলতা হয়, তাদের যে ধ্বজভঙ্গ হয়, এটি সহজেই সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে। আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে, যৌন জীবন ধ্বংস হয়ে যাবে। যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 1%ও থাকে না। আরেকটি হলো যে সকল ভাইয়েরা হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে, বিশেষ করে যারা হাতের মাধ্যমে হস্তমৈথুন করে, এই হাতের চামড়াটা কত শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, হাতের চামড়া কিছুই হবে না। আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি, এটির ভিতরে তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। একই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে। কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, ছোট বাচ্চাদের কথা চিন্তা করে, ছোট ভাই বোনদের কথা চিন্তা করে সংসার করে, কিন্তু সংসার জীবন সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না। তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি বাইরে রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তো অপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।